সত্য, তেতা, দাপট, কলি। কলি কোন ছেলে? ছোট। অত্যাচারী, অনাচারী, ব্যভিচারী, ভ্রষ্টাচারী, কুলাচারী, চরিত্রহীন হয়ে জন্মালো কলি। বিশ্বপিতা জেনে গিয়েছিলেন আমার ছোট ছেলেটা ডেঞ্জার হবে। ওই জন্য সত্য, তেতা, দাপর তিন যুগ থেকে প্রেমটা উদ্বৃত্ত করে রাখলেন। একে ভোলাতে গেলে প্রেম দিয়ে ভোলাতে হবে। সত্য যুগে নাম দিলেন, প্রেম দিলেন না, উদ্বৃত্ত করলেন। তেতা যুগে নাম দিলেন, প্রেম দিলেন না। দাপরে নাম দিলেন, প্রেম। এইবার বলি মা, তোমাদের এদিকে কাজবাড়ি হলে যদি মাল বেশি হয়ে যায় রাখে কোথায়? ইংলিশে বলা হয় স্টোর রুম, বাংলা গ্রাম্য ভাষায় বলা হয় ভাড়ার ঘর, নাকি? তাহলে চলুন একবার দেখে নি চৈতন্য মহাপ্রভুর ভাড়ার ঘরটা কোথায় ছিল। ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে, পেলো গো লোকে নাম, পেলো গো হরি নাম, পেলো গো মধুর নাম। ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে, গোলকের গোপন প্রেম। করিবারে দান ব্রজ ছেড়ে নদিয়া এলো গৌর ভগবান। ব্রজ ছেড়ে নদিয়া এলো আমার গৌর ভগবান। তাহলে উদ্বৃত্তং শেষ করি, বুঝে গেছে? নৈবৃত্তং নিত্য প্রয়োজন। আস্তে কথা বলো না, ঘুকে কথা বলছে, এই সর্বনাশ করেছে। ওমাইরা হরিনাম শুনবার আগে দুটো কথা আমার শুনে রাখো। সারা রাত হরিনাম শুনলে 25 ভাগ পুণ্য সঞ্চার হয়। হরি ভক্তি বিলাস। হরিবাসরে একটা আন কথা বললে 75 ভাগ মহাপাপ হয়। 2 টাকার পুণ্য কিনতে এসে 10 টাকার পাপ কিনে নিয়ে বাড়ি যেও না গো। কেন বললাম? রাজার পাপে রাজ্য নষ্ট, প্রজারা পায় কষ্ট, আর গিন্নিদের পাপে সংসার ধ্বংস, ছেলে পিলে পায় কষ্ট। মনে রেখো, পাপ তার বাপকেও ছাড়বে না। কারণ পৃথিবীতে 3টে ক্যামেরা আছে, জানো? 3টে ক্যামেরা, একটা নয়। কি? একটা ক্যামেরা ওই যে আমাদের ছবি তুলছে, এ দেখবেন কাল সকালবেলায় ছেড়ে দেবে, এই গৌরাঙ্গ চক্রবর্তী কি বললেন দেখো, বলেই ছেড়ে দেবে। এটা একটা ক্যামেরা। আরেকটা ক্যামেরা আপনার ভেতরে যদি হাড় সরে যায়, কোনো নার্ভ পাঞ্চিং হয়ে যায়, সেগুলো দেখার জন্য ওটাকে বলা হয় এক্সরে ক্যামেরা। এক্সরে ক্যামেরা। আরেকটা ক্যামেরা ভগবান লাগিয়ে রেখেছে, যেটা আপনি জানেন না, অথচ আপনার সব ছবি সেখানে হচ্ছে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে বুঝে নেওয়া গেল নৈবৃত্তং আমাদের নিত্য প্রয়োজন। নিত্য প্রয়োজন কি? 4টে জিনিস, আহার, বিহার, নিদ্রা, মৈথুন। এখন 2টো বাদ দিলেও বেঁচে যাব, কিন্তু 2টো কম্পালসারি চাই। গুছিয়ে খেতে হবে আর মন ভরে ঘুমাতে হবে, নালে শরীরটা হিষ্টপিষ্ট থাকবে না। কিন্তু মাগো, আমরা যে খাদ্য খাবারগুলো খাই, কার জন্য খাই? দেহের জন্য। দেহটাকে ঠিক রাখতে হবে, কিন্তু দেহটাকে যিনি পরিচালনা করছে, অর্গানাইজ করছে, সেই অর্গানাইজার কিন্তু এই জড়জাগতিক ভাত ডাল তরি তরকারি খায় না। গীতার ভাষায় যাকে বলা হয়েছে আত্মা রাম, তিনি কিন্তু এই জড়জাগতিক ভাত ডাল তরি তরকারি খায় না। তার খাবার হলো বিশুদ্ধ হরিনামামৃত সুধার রস। এইবার প্রশ্ন হবে, বাবা গৌরাঙ্গ বিশুদ্ধ বললে কেন? মাগো, জলকে ফিল্টার করলে শুদ্ধ হয়, শুদ্ধকে ফিল্টার করলে পরিশুদ্ধ হয়, পরিশুদ্ধকে ফিল্টার করলে বিশুদ্ধ হয়। হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়।
কি কি কল্যাণ হয় জানো? চৈতন্য চরিতামৃতের আদি লীলায় কৃষ্ণদাস প্রথমেই লিখে দিয়েছে, হরিনাম শুনলে জীবের কি উপকার হয়। কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়, কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়, কেহ বলে নাম শুনিলে থাকে না জমের ভয়, কেহ বলে নাম শুনিলে থাকে না জমের ভয়। হরিনামের বহু অর্থ দুই বক্ষ মানি, হরিনামের বহু অর্থ দুই বক্ষ মানি, সর্বয় মঙ্গল হরে ইহাই মোরা জানি, মঙ্গল হরে ইহাই মোরা জানি, মঙ্গল হরে ইহাই মোরা জানি, সর্বয় মঙ্গল হরে ইহাই মোরা জানি। তাহলে হরিনাম শুনলে জীবের কি কি উপকার হয়? জীবনের সব পাপ ক্ষয় হয়ে যায়, সংসারে অমঙ্গল চলে গিয়ে মঙ্গলের উৎস খুঁজে পাওয়া যায়, শান্তি পাওয়া যায়। বাহ, বেশ ভালো কথা। সে তো ডক্টর বিধানচন্দ্র রায়ও বলতেন, দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন জন্মায়, কিন্তু দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয় ভিটামিন হবে তো? ও তো ডিপথরিয়া হয়ে মরে যাবে। ঠিক তেমনি হরিনাম শুনলে জীবের কল্যাণ হয় যদি আচারী ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা হয়। অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শোনা সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধং, সাপের এঁটো করা দুধ খেলে যেমন তোমার ভিতর গিয়ে বিষক্রিয়া করবে, অনাচারী ব্যক্তি যারা অখাদ্য কুখাদ্য খায় তাদের মুখে হরি কথা শুনলে শুনতে হয়তো ভালো লাগবে, কিন্তু সারা রাত হরিনাম শুনবে, সকালে গিয়ে শাশুড়ির সঙ্গে মারামারি বাঁধবে, বিষক্রিয়া বিপরীত ক্রিয়া হবে। বুঝে নিয়ে গেল? তাহলে নৈবেদ্য আমার নিত্য কি প্রয়োজন? কৃষ্ণদাস যখন চৈতন্য চরিতামৃত লিখছেন তখন তার বয়স 80 বছর। মহাপ্রভু বললেন, কৃষ্ণদাস দয়াময়, আদি লীলায় 4টে লাই 6টা লাইন মোটা কালি দিয়ে লিখে দাও, জীবের নৈবেদ্য নিত্য কর্তব্য কি। আজও লেখা আছে আদি চৈতন্য চরিতামৃত, দেখবেন 6টা লাইন মোটা কালি দিয়ে লেখা। জানেন 6টা লাইন? বলে দিই, মনুষ্য জীবনের কর্তব্য, সাথে পাঁচে মিলি নিজ দাঁড়েতে বসিয়া, সাথে পাঁচে মিলি নিজ দাঁড়েতে বসিয়া, কীর্তন করহ সবে করতালি দিয়া, কীর্তন করহ সবে করতালি দিয়া। ও প্রভু কি গাইব? 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র, 16 নাম 30 অক্ষর হয় মহামন্ত্র, যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র, যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। আচ্ছা প্রভু, আমরা তো কলির জীব, সংসারী মানুষ, আমাদের জন্য কি কোনো নিয়ম আছে? মহাপ্রভু বললেন, কোনো নিয়ম নাই, খাইতে শুইতে নাম লবে যথা তথা, খাইতে শুইতে না লবে যথা তথা, স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা, স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। ও মায়েরা, সব কথা তো মুখে বলা যাবে না, কিছু আকার ইঙ্গিতে বুঝিয়ে দেবো, একটু বুঝে নেবেন। সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, কাম কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, কামনা দূরে যাবে, প্রেমানন্দের উদয় হবে, কামনা দূরে যাবে, কামনা দূরে যাবে, কামনা দূরে যাবে, কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে। তাহলে নৈবেদ্য শেষ করলাম, বুঝে নিলেন। বাকি আছে কোনটা? বিত্তম, কর্ম বা কর্তব্য। কিং কর্তব্য বিমূঢ়, কি করলে পরজন্মে আবার মানুষ হব নাকি? আমার ইচ্ছা নেই। আর এই ইচ্ছাটা যে যার আলাদা আলাদা থাকতে পারে না। যেমন অনেকে ভাবে ঠাকুর এ জন্মে যা হয়েছে হয়েছে, পরজন্মে আমাকে বড় লোক বাড়ির বউ করে দিও। চাইবো না,
চরম চাওয়া কি? আবার যদি আসি দয়াল এভব সংসারে একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মনে। জীবনের হচ্ছে চরম চাওয়া এটাই, বুঝে নিলে? তাহলে কিং কর্তব্য বিমূঢ়, তোমার কর্তব্যটা কি হবে ভালো করে বুঝুন। আমি বলছি না যে আপনি মালা তিলক করে রাস্তায় রাস্তায় ঘুরুন, পারবেন না। কেন? হিন্দুদের চরম শত্রু হচ্ছে হিন্দুরা নিজেরা। আপনি যদি হঠাৎ করে মালা তিলক করেন, গোটা পাড়ায় সমালোচনা শুরু হয়ে যাবে। দেখেছিস হারানের বউ আবার ভক্ত হলো, আর বলো না গো। নিজে করবো না, কেউ করলে তার পিছনে খাঁচি দিতে ছাড়বো না। এটা শুধু হিন্দু ধর্মে আছে, অন্য কোনো ধর্মে পাবেন না। ছাড়িয়ে নুন দিয়ে দেবে। হ্যাঁ, যার জন্য হিন্দু ধর্মের হাল আজকে কোথায়? সব ধর্মের পিছনে। আজকে একটা মুসলমানের সঙ্গে যদি মুসলমানের দেখা হয়, তারাও আল্লাহ দোহাই দিয়ে তবে কথা শুরু করে, সালাম আলাইকুম, ওয়ালাইকুম সালাম। আর আমাদের দেখালে ভোলা কোথা গেছবি, একটা বিড়ি দে তো। লজ্জা করেনি? হিন্দু জাতির কলঙ্ক গুলো মন্দিরের ধার দিয়ে হিন্দু বাড়ির ছেলে মেয়েরা চলে যায়, ভগবানকে একটা প্রণাম করে না। এর থেকে লজ্জা আর কি আছে পৃথিবীতে? 20,000 30,000 টাকা দিয়ে মোবাইল গুলো কিনছে, আর মোবাইলটা রিসিভ করার সময় পরের বইয়ের নাম করছে, হ্যালো হ্যালো। কেন ফোনটা ধরে বলা যায় না হরে কৃষ্ণ? চলে যান মায়াপুর ইস্কনে গিয়ে দেখে আসুন, তারা বিদেশ থেকে এসে আমাদের পাপের সম্পত্তি নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। এখনো হরে কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণা করছে। আর আমরা কলির এমন চরিত্রহীন সন্তান, নিজের বাপকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছি। এটাই আমাদের চরিত্র, যার জন্য হিন্দু ধর্মের এই অবস্থা, অবক্ষয়। কেন? আপনাকে যদি মারে, আপনার পাশের বাড়ির লোক অন্য রাস্তা দিয়ে ঘুরে চলে যাবে, তবু গিয়ে প্রতিবাদ করবে না। কিন্তু একটা মুসলিমের গায়ে হাত দিন, দেখুন, আমি ওপেন বলছি, হাত দিয়ে দেখুন, গোটা গ্রামের লোক ঝাঁপি পড়বে, পাড়া তো দূরের কথা। কেন? এই একতাটা আমাদের মধ্যে নেই। কেন হাসছেন? এখনো বলছি, যদি এক না হতে পারেন, তাহলে দিন আসছে কাঁদতে কাঁদতে ছেড়ে চলে যেতে হবে, মাথায় রাখুন। সেদিন বুঝবেন জীবনে কি ক্ষতি করেছি। এখনো ঐক্যবদ্ধতা নেই আমাদের মধ্যে, এখনো একতা নেই। খালি এর সমালোচনা আর ওর সমালোচনা, করার কিছু নেই। এখন আপনাকে যদি প্রশ্ন করি, আপনি কোন জাতি? আপনি দেখবেন একটা মুসলিম বাড়ির বাচ্চাকে ডেকে জিজ্ঞেস করবেন, আরে রহিম তোদের জাতি কি? মুসলমান। তোদের ধর্ম কি? ইসলাম ধর্ম। আমাদের দেখবেন, আরে এই বাপ তোকে বলছি, তোর জাতি কি রে? তোর ধর্ম কি রে? কি বলছি জোরে বল। হিন্দু। কোথায় গলত দেখেছেন? এই সকালে কারোর সঙ্গে দেখা হলে ইংরেজিতে কি বলতে হয় বলতে পারবেন? ওই দেখো সেদিক থেকে একটা বাচ্চা বলে দিয়েছে গুড মর্নিং। কোথায় গলত বুঝতে পারলেন? ওকে জানানো হলো নি তো জাতি হিন্দু, তো ধর্ম হলো সনাতন ধর্ম, এটা শেখানো হলো নি। ওকে শেখানো হলো কি, সকালে উঠেই বলবি গুড মর্নিং। বাপ বলা বাংলা থেকে তুলে দিচ্ছে ড্যাড, আর সেই ছেলেই বড় হয়ে বলছে এবার শালা হ্যাঁ। जैसा गुरु तैसा चला, मागदा भेली तो देता ढेला। তুমি যেমন তৈরি করবে তেমন পাবে, ভালো ফল পাবে কোথা থেকে? সচেতন আমরা আমাদের ধর্ম নিয়ে সচেতন নয়। আজকে দেখবেন যদি একটা বড় মানুষকে প্রশ্ন করে দিই, ভাই বলো তো তুমি তো হিন্দু, হ্যাঁ হিন্দু কাকে বলে? বলতেই পারবে না। ওই হিন্দু, আমি হিন্দু। আরে তুমি তো হিন্দু, আমি জানি, হিন্দু কাকে বলে সেটা বলো না। খুব বড় জোর বলবে ওই কেতাবে যেটা লেখা ছিল, সেই সিন্ধু নদীর তীরে যে সিন্ধু সভ্যতা, সেই সিন্ধু সভ্যতা থেকে হিন্দু। আমার কিন্তু প্রশ্ন ওটা নয় কোথা থেকে হিন্দু এসেছে এটা জানতে চাইনি, হিন্দু কাকে বলে।
ভালো করে বুঝে নিন, যদি আপনার মধ্যে 4টে গুণ থাকে বর্তমান, তবে নিজেকে দাবি করবেন আমি হিন্দু প্রধান। 4টে গুণ কি কি? হিত, ন্যায়, দয়া, উপকার। হিত, ন্যায়, দয়া, উপকার। 4টের প্রথম অক্ষর নিন, বানান দাঁড়াবে হিন্দু। আর বলবো সারাদিনে কজনের হিত করেন একটু বলুন? কতক্ষণ ন্যায়ের পথে আমরা চলি সেটা ভাবুন। কাকে দয়া করি? যেমন আমি দয়া করি, প্রতি বছর দুর্গাপুজোর সময় শালিকে একটা করে কাপড় কিনে। আরে ওটা তো কুটুম্বিতে, ওটা দয়া হলো? ওটা তো আত্মীয়তা, নাম কেনা, ওটা দয়া নয়। ভালো করে বুঝুন, হিত, ন্যায়, দয়া, উপকার। রাত্রি 1টার সময় যদি ডাকে উঠবে ঘুমালে? কি উপকার করবে লোকে? আমরা শুধু নিজেরটা বুঝি। আমার বউ ছেলে কি করে ভালো থাকবে, আমার বাড়ি কি করে ভালো থাকবে। শুনে রাখো, পাড়ায় আগুন ধরলে তোমার বাড়িটাও ফাঁক যাবে না। এখনো সচেতন হন, নিজের ধর্মকে নিয়ে নিজে জানুন। কাল সকাল থেকে যার সঙ্গে যার দেখা হবে, প্রথম শব্দই হবে হরে কৃষ্ণ। প্রশ্ন করবেন এতে আপনার কি লাভ? ধর্মটা তো প্রচার হবে বাবা, অন্য কিছু লাভের দরকার নেই। ধর্মটা প্রচার হবে যে আমাদেরও তো ধর্ম আছে, আমরা আমাদের ধর্ম থেকে দূরে থাকবো কেন? ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, যাই হোক ছোট মুখে অনেকগুলো বড় বড় কথা বলে দিলাম। সচেতন হলে ভালো, আর না হলে এবার ছাড়তে হবে, সব তৈরি হয়ে যায়, দিন এগিয়ে আসছে। তাহলে উদ্ভিত্বাং, নৈবিত্বাং, বিত্বাং। ভিত্তিটা কি করবেন? নিত্য হরিনামামৃত সুধারস। কেমন? ওই ভাব নিয়েই চলেছে। কে? নিতাই গৌর দু ভাই নাচতে নাচতে যাচ্ছে নীলাচলের পথে। শুধু নাচতে নাচতে নয়, হরিনাম বিতরণ করে করে যাচ্ছে। কি দিচ্ছে খালি শোনো। নাম চিন্তামণি রস মহা ঔষধি সনে। নাম চিন্তামণি রস মহা ঔষধি সনে। অনুমান ভক্তি মধু মিশাল যতনে। অনুমান ভক্তি মধু মিশাল যতনে। নাম চিন্তামণি রস মহা ঔষধি সনে। নাম চিন্তামণি রস মহা ঔষধি সনে। আস্তে আস্তে আস্তে, নাম চিন্তামণি রস। চিন্তা করতে করতে অবশেষে কৃষ্ণ হয় তার বশ। লীলা কথার একটা সুবিধে আছে জানেন, আপনি যদি বুঝতে না পারেন শুনলে লাভ। বুঝলেন না কথাটা? বুঝে বা না বুঝে কে হো, শুনিতে শুনিতে সে হো, তার হয় চৈতন্য উদয়। যদি বুঝতে না পারেন তাতেও ক্ষতি নেই, শুনে যায় তাতেই লাভ। নাচিয়া নাচিয়া চলে গৌর নেতা। নাচিয়া নাচিয়া চলে গৌরার নেতা। দেখো ভাবে প্রেমে মগ্ন হয়ে চলে দুনু ভাই। নাচিয়া নাচিয়া চলে গৌরার নেতা। নাচিয়া নাচিয়া চলে গৌরার নেতা। দু ভাই নাচতে নাচতে যাচ্ছে, এটা দেখছে কে? পথের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক বুড়িমা দর্শন করছে। আহা, কি সুন্দর রূপ। দুই ভাই নাচতে নাচতে যাচ্ছে গো, কি সুন্দর দেখতে। আহা মরি মরি কি রূপ মাধুরী, পথের মাঝারে আহা মরি মরি রূপ মাধুরী, পথের মাঝারে
এই এই তোর নাম কি রে? আমার নাম নিত্যানন্দ। তোর নাম? আমার নাম শ্রী গৌরাঙ্গ। তোরা এই সোনার বাংলার মানুষ? হ্যাঁ মা, হ্যাঁ বুড়ি মা, আমরা সোনার বাংলার মানুষ। ও তাই তোদের অঙ্গের বরণ স্মরণেরই বরণ বটে বাবা। শোন বুড়িমা, তুমি কাঁদছো কেন? তোদের দু ভাইয়ের মতো যদি আমার দুটো ছেলে থাকতো রে। ছুটে গিয়ে নিত্যানন্দ বুড়িমার চোখের জলটা মুছিয়ে দিয়ে বললে, বুড়িমা আজ থেকে আমরা নিতাই গৌর দু ভাই তোমার কাছেই থাকবো। এই মুখে বললে হবে না, প্রমাণ দিতে হবে। তো কি করতে হবে বলো? তোরা দুই ভাই এসে আমার কোলে বস, তবে তো বুঝবো তোরা আমার ছেলে হবি। মায়ের কোলে বসলো আজ মায়ের কোলে বসলো গৌর আর নিতাই। ও মায়েরা, এতক্ষণ তো কিছু চাইনি, এবার একবার দিতে হবে। কি উলুধ্বনি? এই আইয়া গাঙ্গুলি বাড়ির কাছে আওয়াজ নেই, জগৎবল্লভপুর তো নাকি? আইয়া যাই হোক, তোমাদের এখানে আওয়াজ এত কম কেন গো? কাল হুগলি জেলায় আলুর আওয়াজ দেখলে মাথা খারাপ। উলুধ্বনি জয়ধ্বনি নিতাই গৌরে হরি বল, হরি বল, হরি হরি মায়ের কোলে বসো গৌর আর নিতাই। মায়ের কোলে বসলো গৌর আর নিতাই, গৌর আর নিতাই, গৌর আর নিতাই। যেই কোলে গিয়ে বসেছে, দূরে লক্ষ্য পড়েছে মোটা একটা পিপুল গাছ, আর পিপুল গাছের তলায় সমাধি। যে সমাধি মন্দিরের ওপর লেখা আছে বন্ধু রূপে জগন্নাথ। বুড়িমা, ওটা কার সমাধি? ওরে ও এক ভক্ত, স্বয়ং জগন্নাথ নিজে হাতে সমাধি দিয়েছে। হ্যাঁ, কেমন ভক্ত বুড়িমা? যার সমাধি জগন্নাথ দেয়। বৈষ্ণব কবি বললে বুঝলে না, যেমন ভগবান তার তেমন ভক্তই তো হবে। বললে ভগবান কেমন? শুনবে, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। ও মায়েরা, এই যে কীর্তনের এটি প্রসিদ্ধ তাল, ছোট দুটুকি। দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। বলি জোড় অঙ্গ অতুর অবধি সবার বিলায়, জড়য়ঙ্গ তোর অবধি সবার বিলায়। ওরে বিলালো 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 গোলকের গোপন প্রেম, বিলালো বিলালো গোলকের গোপন প্রেম, বিলালো বিলালো। বলে আচ্ছা, আপনি অনেকক্ষণ ধরে বলছেন বিলালো বিলালো, এমনি দিল? বলে না না, খুচরোর কোনো ব্যাপার নেই। মহাপ্রভু যা দিয়েছে সব পাইকারে 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 যা দিল সব পাইকারে। যা দিল সব পাইকারে। হ্যাঁ, আমার সেই আনাজ বন্ধুটা কোথায় গেল? খুচরোয় লাভ বেশি, কিন্তু পাইকারিতে সেল বেশি, তাই না? কে? মহাপ্রভু দিচ্ছে খুচরো নয়, যাকে যা দিচ্ছে পাইকারে পাইকারে দিল গোরা পাইকারে দিল গোরা পাইকারে। পাইকারে পাইকারে একটা পাইকের মানে যারা বেশি বেশি মাল কিনে পাল্লা ধরে। আমি কিন্তু সেটা একবারও বলছি নি। নাম দেব পাইকারে, নাম দেব পাইকারে, নাম দেব পাইকারে, নাম দেব পাইকারে। এরা এসেছে সব মায়ার দ্বারে, নাম দেব পাইকারে। এসেছে সব মায়ার দ্বারে, নাম দেব পাইকারে। বলে প্রভু এই তো আমরা এসেছি। বলে না না, আমি হাতে দিই না, দোকানে 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 দোকানে
দোকানে দোকানে দোকানে ওগো দোকানে 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 মাল ঢেলে দি দোকানে মাল ঢেলে দি দোকানে মাল ঢেলে দি দোকানে মাল ঢেলে দি দোকানে বুঝে নেওয়া গেল দাতা শিরোমণি গোরা দাতার শিরোমণি। আচ্ছা শিরোমণি কাকে বলে বলতে পারবেন না? শিরোমণি মানে সবার ওপরে শিরোমণি, তাই তো? ওমা মহাপ্রভুকে বলছে দাতার শিরোমণি কেন? সত্যযুগে বড় দাতা কে ছিল? সত্যযুগের বড় দাতা বলতে পারবেন না? আচ্ছা আমি 2 লাইন গেয়ে দিচ্ছি, শুনে বলে দেব। ধরিয়া বামন তুমি ভুলাইলে বলি তিন পদভূমি চেয়ে ধন্য ধন্য হে ধরিয়া বামন তুমি ভুলাইলে বলি তুমি পদভূমি চেয়ে ধন্য ধন্য হয়ে ভগবান ও ধন্য ধন্য হয়ে ভগবান। তাহলে সত্যযুগে বড় দাতা বলি মহারাজ। আচ্ছা ত্রেতা যুগের বড় দাতা বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি দিলে তারে ভিখারি রবে ধন্য ধন্য হে ঋষিকেশ ও বিশ্বামিত্র রূপ ধরি হরিচন্দ্রে পরীক্ষা করি দিল তারে ভিখারি রবে ধন্য ধন্য হে ঋষিকেশ ও ধন্য হে ঋষিকেশ। সত্যযুগে বলি মহারাজ, ত্রেতা যুগে বড় দাতা রাজা হরিশ্চন্দ্র। দাপরের বড় দাতা এটা তো বলতে লাগবে না, এটা সবাই জানে। দাপরের বড় দাতাকে কর্ণ মহারাজ। এইবার বলি এই 3 যুগেই ভগবানকে কিন্তু ছদ্মবেশ ধারণ করে এদের কাছে গিয়ে হাত পাততে হয়েছে, তবে দান দিয়েছে। না হলে কিন্তু দান দেয় দিয়েছে কি দেয় ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, না হলে দান কাউকে তিনি দেন। ভগবান ছদ্মবেশে গিয়ে হাত পেতে চেয়েছে তবে দিয়েছে, না চাইলে কেউ দেয়? না চাইলে ও মায়েরা তোমাদের সব থেকে আপনজনকে তোমাদের স্বামী স্বামী আপনজন, না চাইলেই সকালে বান্ডিল দিয়ে দেয়। এই না জবার মা 1 বান্ডিল রাখো, খরচা করো, দেয়। 5 বার চাইলে 1 বার দেয়। যদি বলি 2000 দাও, 500 দিয়ে বলে ম্যানেজ করো। তাহলে না চাইলে কেউ দেবে না। আচ্ছা দাদারা বলবেন স্নান করে এলেই দেখেন ভাত বাড়া থাকে, এসে বসে চাইতে হবে, কই গো কি যে করো, 2টো ভাত দাও না, আমি বেরোবো। না চাইলে কেউ দেবে না। বিশ্বকবি এক পাশে দাঁড়িয়ে বললেন, শোনো পৃথিবীতে এমন একজন যে না চাইলেও দিয়েছে। সুখে না চাইলে যারে পাওয়া যায়, না চাইলে যারে পাওয়া যায়, সুখে না চাইলে যারে পাওয়া যায়, গিলে আসে হাতে দিবসে সে ধন হারায়েছি, আমি পেয়েছি আধার রাতে সুখে না
কাছে। কেন বললাম? মূঢ়মতি অতি পতিত পাষণ্ডী প্রাণে না মারিল কারে, হরি নাম দিয়া জগৎ সধিল, যাচে গিয়া দাঁড়ে দাঁড়ে। কি যে চাইলো তারেও দিল, যে না চাইলো তারেও না চাইলো। না চাইলে যার কাছে পাওয়া যায় সে হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। নিতাই গৌর হরি বল, হরি বল। দ্বিতীয় লাইন, ত্যাগিলে আসে হাতে। কীর্তন অনুরাগী বহিরাগত ভক্তমণ্ডলী সকল যারা কৃপা করে এসেছেন, যারা করুণা করে এসেছেন, কীর্তন প্রারম্ভে সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব চরণে জানাই আমার মতো এক অধম কীর্তনিয়ার ভুল লণ্ঠিত অনন্ত কোটি দণ্ডবৎ প্রণাম। এছাড়াও আছেন আদ্যা শক্তি যোগমায়ার অংশকলা স্বরূপিণী ভক্তিরূপিণী মায়েরা, আপনাদের চরণে রইল অধম সন্তান শ্রী গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তীর অনন্ত কোটি দণ্ডবৎ প্রণাম। সোনার বাংলার ছোট্ট ছোট্ট ভাই বোন সমবয়সী বন্ধু বান্ধব, তোমাদের জন্য রইল কৃষ্ণ প্রেম পেতে ভালোবাসা এবং যাদের ঐকান্তিক সহযোগিতায়, যাদের ঐকান্তিক চেষ্টায় এই মহতী নামযজ্ঞ হরিবাসর, তাদেরকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। প্রথম যে গীতখানি শুনলাম, গীতখানি যিনি রচনা করেছেন তিনি হলেন গৌড়ীয় আচার্য ভক্তি বিনোদ ঠাকুর। দ্বিতীয় যে গীতখানি শুনছি লোচন দাস ঠাকুরের ভামালি থেকে সংগৃহীত। আপনি যদি জাপান জার্মানে জন্মাতেন আমি বলতাম না, আপনি যদি লন্ডন অক্সফোর্ড কেমব্রিজে জন্মাতেন আমি বলতাম না। সবার আগে আপনাকে ভাবতে হবে আপনার জন্মটা হয়েছে ভারতবর্ষের মাটিতে। যে ভারতবর্ষের মাটিতে মানুষ সবার জন্য স্বর্গের দেবতারাও সাধনা করছে, সেই ভারতবর্ষের মাটিতে আপনি মানুষ হয়ে জন্মাতে পেরেছেন। এটা কিসের ফল? বহু জন্মের পুণ্যের ফল? না, অনেক জন্মের কর্মের ফল? না। তাহলে আপনি ভারতে মানুষ হলেন কি করে? শ্রুতি বলছে বহু জন্মানাং সুকৃতি প্রারব্ধম। আপনার বহু জন্মের সুকৃতি ছিল বলে আপনি ভারতবর্ষের মাটিতে মানুষ হয়ে জন্মাতে পেরেছেন। যে ভারতে মানুষ হওয়ার জন্য স্বর্গের দেবতারাও সাধনা করে, সেই ভারতবর্ষের মাটিতে আপনি মানুষ হয়ে জন্মালে কিসের অহংকার? আমরা এখনো অহংকারী। কেন? আমরা ভারতবাসী, এটা আমাদের নৈতিক অধিকার। কিসের অহংকার জানেন? যতবার ভগবান জন্মগ্রহণ করেছে আমাদের ভারতবর্ষের মাটিতে, প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। এইবার ভাবুন, আচ্ছা সামনেটায় মাইক ম্যান ছাড়া তোমরা একটু নিচে বসলে কি কষ্ট হবে? পিছনের লোকের তো অসুবিধা হচ্ছে, তোমার জন্য কারো অসুবিধে হবে এটা তো তোমার নৈতিক চরিত্র হবে না। তুমি যে মানুষ, চেয়ারগুলো ওখান থেকে সরিয়ে দাও তো, খালি চেয়ারগুলো। নিচে বসে শোনো, মজা হবে। হরিনাম মাটির বস্তু গো। আমি যদি আগে জানতাম বারণ করতাম, স্টেজ করতে হবে নিচে হরিনাম হবে। ভক্ত
ব্রজমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে সেই ভারতবর্ষের মাটিতে আপনি মানুষ হয়ে জন্মে জীবনে কি করলেন? একটু বুকে হাত রেখে ভাবো, জীবনে কি করেছি? বলবো কি করেছি? বলবো? কেউ রেগে যাবে না তো? দেশি দেশি শুধু পচাল পারিলি, দেশি দেশি শুধু পচাল পারিলি, নাম না বলিলি মুখে, আমি না বলিলি মুখে, মানুষ হইয়া হায় কি করিলি, মানুষ হইয়া হায় কি করিলি, কোন কালি তোর মুখে, কোন কালি তোর মুখে, দিলে সে পাইবা, পাইলে সে দিবা, দিলে সে পাইবা, পাইলে সে দিবা, না পেলি না দিলি ভাই রে, পেলি না দিলি ভাই রে, দিতেও নারিলি নিতেও আলি, দিতেও নারিলি নিতেও আলি, ইহাতে শকতি নাই রে, উহাতে শপথ নাই রে, দেওয়া নেওয়া যদি কিছু না করিবি, দেওয়া নেওয়া যদি কিছু না করিলি, কেন আসিলি ভবে, কেন আসিলি হবে, ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে আবার 84 হবে, আবার 84 হবে। কেন বারে তুই কেন বারে তুই মানুষ হলি, অমর ভাব এই ভারতে জন্ম নিলে, কেন বারে তুই মানুষ হলি, পানি ধানি বাধা মাঝে বাবা হে বাবা বাবা নি বাবা, কেন বারে তুই মানুষ হলি, রে নি বাবা 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 রে, হে বাবা 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 ধা 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 পা নি 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 ধা 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 রে ধা নি ধা পা রে ধা নি ধা পা রে রানী বাবা, কেন বারে তুই মানুষ হলি, এই ভারতে জন্ম নিলে, কামিনী কাঞ্চনে মন মজালি, মন মজালি, কামিনী কাঞ্চনে মন মজালি, মন মজালি, কামিনী কাঞ্চনে কামিনী মন, কামিনী কাঞ্চনে মন মজালি, সমন কেলে বলিবি কি, কথায় কথায় সময় গেল, কাজে করলি কি, কথায় কথায় সময় গেল, কাজে করলি কি, লোচন দাসের এই মিন, বহুদিনের পুরানো হরিবাসর এটা নাকি? অনেক দিন হচ্ছে, 18 বছর, তা কি কমটা? এক যুগের বেশি, 1.5 যুগ চলছে, 12 বছরে 1 যুগ, কিন্তু 18 বছর হরিবাসর চলছে। আপনারা প্রতি বছর কীর্তন শোনেন এখানে, কিন্তু কিছু মনে করবেন না, পরিবর্তন কিছু হয়নি। যদি বলেন এই কথা কেন বললাম, কারণ আছে। যখনই কোনো কীর্তনিয়া কোনো
কোনো বৈষ্ণব কবির নাম করবে, কোনো মহাজনের নাম করবে, তাকে একটা প্রণাম জানাতে হয়। কেন? আজকে ধরুন প্রাক চৈতন্য যুগে চৈতন্য মহাপ্রভুর আগে যারা এসেছিলেন, কবি জয়দেব, চণ্ডীদাস, বিদ্যাপতি, চৈতন্য মহাপ্রভুর পরে যারা এসছেন, গোবিন্দ দাস, জ্ঞান দাস, ঘনশ্যাম দাস, নয়নানন্দ দাস, গোকুলানন্দ দাস, লোচন দাস, বাসুদেব ঘোষ মহাশয়, নরহরি সরকার ঠাকুর মহাশয়, নরোত্তম দাস ঠাকুর মহাশয়, এরা যদি বাংলার মাটিতে না আসতো, রাধা গোবিন্দের গোপন লীলা কিন্তু আমরা কেউ জানতে পারতাম না। প্রশ্ন হবে, এদেরকে প্রণাম করে আমাদের লাভ কি হবে? এরা ভগবানের প্রেরিত দূত। এদের বিন্দু কৃপা যদি আপনার মধ্যে সঞ্চারিত হয়, তবেই আপনার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবে। তাহলে তো একটা প্রণাম করা যায়, করা যায় না? হাত কনকন করবে। লোচন দাসের চরণে রাগরে মতি, লোচন দাসের মিনতি। তার চরণে রাগরে মতি হবে তো যাবার গতি। ঈশ্বরকে চেনা যায় স্মরণে। আপনি চোখ বন্ধ করে স্মরণ করলেই বুঝে যাবেন কোন দেবতাকে আপনি ডাকছেন। কালী না দুর্গা না শিব না সরস্বতী না মহাপ্রভু না রাধা কৃষ্ণ, এটা আপনার স্মরণ বলে দেবেন কাকে স্মরণ করছে। তাহলে ঈশ্বরকে চেনা যায় স্মরণে। আর মানুষের নৈতিক চরিত্র কেমন ছিল, মানুষটা কেমন ছিল, তারটা প্রমাণ হবে তার মরণে। মৃত্যু বলে দেবে লোকটা কেমন ছিল। কি হবে তো যাবার গতি, দিন ফুরালে করবি কথায় কথায় সময় গেল, কাজে করলি কি তোর কথা কাজে করলি। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, লীলা মাধুর্য আস্বাদন করব, ওটাই তো বন্ধু রূপে জগন্নাথ।
ত্রিপুর লীলা বলি ধরাতে এলো রে
কাছে অনুরোধ, কীর্তন চলাকালীন মঞ্চে আসবেন না। শেষের দিকে আধ ঘন্টা থাকতে তখন আসবেন, কিন্তু এই প্রথম মোমেন্ট তো কীর্তন হচ্ছে ভাবরসের বস্তু। শুনুন এক মনে এক ধ্যানে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমি দেখে নিচ্ছি। টোনটা কমিয়ে দাও তো, বেয়ালার বেয়ালার টোনটা কমা, বেয়ালার। হরিচিরাদ দত্তং হরিচিরাদ দত্তং নিজ গুপ্ত বিদ্বং নিজ গুপ্ত বিদ্বং সপ্রেম নামামৃতং তুদারো তুদারো আবাহরং জোবিততারো বিততারো শ্রী গৌর কিশোর শ্রী গৌর যিনি হরি সংকীর্তনের পিতা, যিনি হিন্দু সনাতন ধর্মের প্রচারক, যিনি বৈষ্ণব ধর্মের প্রবর্তক, যিনি আপামর জনসাধারণের হৃদয়ের মধ্যমকুটমণি, কীর্তন প্রারম্ভে সেই শচীনন্দন শ্রীমন মহাপ্রভুর চরণে জানাই অনন্ত কোটি প্রণাম। যদি পারেন এটা বলে নিন, নমো আনন্দ লীলাময় বিগ্রহায় বিগ্রহায় হেমাভবর্ণং দিব্যচ্ছবি সুন্দর দিব্যচ্ছবি সুন্দর তস্मै মহা প্রেম রস প্রদায় মহা প্রেম রস প্রদায় শ্রী চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে শ্রী চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। এই যে শ্লোকটি বললাম, যখন মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের পর প্রথম নীলাচলে গেলেন, তার একটাই জীবনে ইচ্ছা ছিল, আমি জগন্নাথকে গিয়ে বুকে জড়িয়ে ধরব। জয় জগন্নাথ জয় জগন্নাথ বলতে বলতে যখন পুরীর মন্দিরে প্রবেশ করতে যাবে, পুরীর পাণ্ডারা, উড়িষ্যার পাণ্ডারা তো মহাপ্রভুকে চিনতেন না, তিনি আমাদের বাংলার ভগবান। কি করলেন? এক ধাক্কা মেরে মহাপ্রভুকে একবারে গেটের বাইরে। কিন্তু সৌভাগ্য, ঠিক যে সময় মহাপ্রভুকে ধাক্কা মেরেছে, সেই সময় তৎকালীন যুগে যিনি জগন্নাথের সেবক পণ্ডিত সার্বভৌম ভট্টাচার্য আসছিলেন। মহাপ্রভু মাটিতে পড়ার আগেই তিনি কোলটা পেতে দিলেন, তার কোলে গিয়ে মহাপ্রভু পড়লেন। আর যেই সার্বভৌম ভট্টাচার্যের কোলে গিয়ে মহাপ্রভু পড়লেন, মহাপ্রভুর ওই রূপমাধুর্য মণ্ডিত দিব্য কলেবর দর্শন করে তৎক্ষণাৎ সেইখানে দাঁড়িয়ে এই শ্লোকটি তিনি রচনা করলেন। আনন্দ লীলাময় বিগ্রহ, যাকে দেখবার সঙ্গে সঙ্গে তোমার হতাশা, বেদনা, দুঃখ, জ্বালা, যন্ত্রণা, কষ্ট সব দূরীভূত হয়ে তুমি সচ্চিদানন্দের সন্ধান পেয়ে যাবে, সেই বিগ্রহ হল আমার চৈতন্য মহাপ্রভু। হেমাভো, হেম মানে সোনা, ভো মানে সোনাকে একবার দুবার পুড়িয়ে গয়না তৈরি হয়, যার জন্য সোনা কিন্তু দেখতে কালো। জানেন, সোনার খনিতে যারা থাকে জিজ্ঞেস করবেন, সোনা কিন্তু এই কালো হিরে আর কাঁচা হিরে, সোনা কিন্তু কয়লার মতো কালো, পুড়ালে তবে ওই রংটা হয়। বলছে একবার দুবার পুড়ালে ওই রং হয়। মহাজন বলছে লাখবান কাঞ্চন যিনি গোরার উপর লাভানি, 1,00,000 বার সোনাকে পুড়ালে তার যে বর্ণ হয়, সেই বর্ণকেও আমার মহাপ্রভুর গায়ের রং পরাজয় করেছে। হেমা বারাণসী
চরণং দিব্য ছবি। এখন গৌড়ীয় বৈষ্ণব অভিধান অনুসারে দিব্য ছবি কথাটা একটু কঠিন শব্দ। ছবি চিনি, ফটো চিনি, কিন্তু দিব্য ছবিটা তো বুঝি না। হুমায়রা, জগতে যত চিত্রপট, ছবি, ফটো 5 বছর 10 বছর 15 বছর আপনি মনে রাখতে পারবেন, তারপর আর মনে থাকবে না। কিন্তু আমার চৈতন্য মহাপ্রভুর ওই ছবি কেউ যদি গুরুতত্ত্ব দিব্য নয়ন দিয়ে একবার দর্শন করে নেয়, 7টা জন্ম তার হৃদয় পটে আঁকা থাকবে। সেই মহাপ্রভুকে আমরা প্রণাম জানাই। এইবার চলুন প্রথম যে শ্লোকটি বললাম সংগীতা থেকে, চিরাদ দত্তাং নিজ গুপ্ত বিত্বাং। যারা শিক্ষিত সমাজ আছেন একটু ধ্যান দেবেন, নালে বুঝতে পারবেন না। চিরাদ দত্তাং নিজ গুপ্ত বিত্তং, বিত্তংটা আমি 3টে সমাস করছি, বিত্বাং, নৈবিত্বাং, উদ্বৃত্তাং। উদ্বৃত্ত মানে বাঁচিয়ে রাখা, নৈবিত্তং মানে নিত্য প্রয়োজন, আর বৃত্তাং মানে বৃত্তি, কর্ম বা কর্তব্য। এবার একটা একটা ক্লিয়ার করে নিই। উদ্বৃত্তং, উদ্বৃত্তং কাকে বলে? বাড়িতে খেতে জানতো, প্রথম ব্যাচে কোনোদিনও খেতে বসতে নাই, খাবার দেয় কিন্তু একটু টান টান করে যাতে শেষে গিয়ে না কম পড়ে যায়। বুঝে নেওয়া গেল? এটাকে বলে উদ্বৃত্ত করা। ও মায়েরা, হাসির কিছু নেই, তোমরা চাল মেপে নিয়ে 3 মুঠো করে তুলে রাখো না, ওই তো উদ্বৃত্ত করা। আরো সহজ করে বলি, বাবা মার যদি 4টে 5টা ছেলে মেয়ে হয়, বাবা যদি 4 ছেলে মেয়ের জন্য 4টে রাজভোগ আনে, মা কি করে জানেন? আধখানা করে 3 জনকে দেবে, আর 2.5টা লুকিয়ে রাখবে ছোট ছেলে কিংবা ছোট মেয়েটার জন্য। কেন? দেখবেন ছোট ছেলে কিংবা ছোট মেয়ে এরা বাবা মার কাছে একটু ভালোবাসা বেশি পায়, মানে ওটা শেষ গুড়ন্তি তো, গাছের শেষ ফল, ওই জন্য ভালোবাসা বেশি পায়। বুঝলেন না? যে ছেলে মেয়েগুলো খুব আদরে মানুষ হয়, আদরে আদরে শেষে গিয়ে ওইটাই ড্যাশ তৈরি হয়। কিছু বুঝলেন না? বিশ্বপিতা চাচ্ছে